আপনারা দেখছেন সোহান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। বালুরঘাট ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স অর্গানাইজেশন অর্থাৎ BPMOর পক্ষ থেকে বর্তমান বিশ্বায়নের যুগে শিশু ও কিশোরদের পুঁথিগত শিক্ষার বাইরে সবুজায়নের বার্তা দিয়ে পরিবেশ দূষণ রোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পর্বত আরোহণকে কেন্দ্র করে গ্রীষ্মের ছুটিতে 23তম সামার নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হলো। 24শে মে শনিবার রাতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডের গান্ধী মূর্তি সংরক্ষণ এলাকা থেকে এই ক্যাম্পের যাত্রা শুরু হয়। 25শে মে রবিবার থেকে 28শে মে মঙ্গলবার পর্যন্ত 3 দিন ব্যাপী কালিম্পংয়ের কাছে তামসাং ভ্যালিতে এই ক্যাম্পের অনুষ্ঠিত হতে চলেছে। এই ক্যাম্পের 21 জন প্রশিক্ষণার্থী, 9 জন পর্যবেক্ষক ও 13 জন সংগঠক অংশগ্রহণ করছে। প্রতি বছর বালুরঘাট ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে শিশু কিশোরদের নিয়ে এই ধরনের নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্পের আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রশিক্ষক এবং যারা যাচ্ছেন প্রশিক্ষণার্থী সংগঠক তাদের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং আসুন এই বিষয়ে কি বলছেন বালুরঘাট ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স অর্গানাইজেশনের সভাপতি শুভেন্দু কুমার মাহাতো, আপনারা শুনুন। যে বর্তমান যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার বাইরে আমরা প্রকৃতির মাঝে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সেখানে প্রকৃতির যে বিষয়গুলো আছে, গাছপালা, পাখি, বিভিন্ন পশু পাখির ডাক ইত্যাদি চেনা এবং এগুলোকে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, এদের রক্ষণাবেক্ষণ করলে কি হবে, এরা যদি প্রকৃতি থেকে হারিয়ে যায় তাহলে কি হবে, তার এফেক্টটা কী হবে, সেইটা আমরা ওদেরকে একটা সচেতনতা করার জন্য চেষ্টা করে যাই। এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত প্রোগ্রামগুলো আছে প্রকৃতির মধ্যে, ধরুন পলিউশন, পলিউশন যে ব্যাপারটা এখন আছে, সেই ব্যাপারটা এখন ভীষণভাবে সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন চলছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো মূলত জানা। আর যেহেতু ছোটো বাচ্চা, খুব গভীরে না গিয়ে মূলত দুটো জিনিস বলা। একটা হচ্ছে আমাদের প্রকৃতিকে রক্ষণ করার যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, যেমন কি বলে, প্লাস্টিক ব্যবহার করা যাবে না, প্লাস্টিক টোটালি বর্জন করতে হবে। যতটা পারা যায় বাড়ির পাশে যতটুকুন ফাঁকা জায়গা আছে সেইখানে অন্ততপক্ষে 2-4-5টা করে গাছ লাগানো, যাতে গ্রীষ্মকালে অন্ততপক্ষে একটু গাছের ছায়া বাড়িতে আসে, এইগুলো করা। আরেকটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা, কখনো যদি কেউ বিপদে পড়ে সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করা, এবং সেটা ছোটো থেকেই যেন এই মানসিকতাটা গড়ে ওঠে। আমরা যেহেতু এখন সিঙ্গেল চাইল্ড ফাদার মাদার, ন্যাচারালি আমরা কি করি, আমরা তো সবাই আমার ছেলে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এটাতেই আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমরা এইটা থেকে বের হয়ে ওদেরকে বলার চেষ্টা করি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার সবই হবে, কিন্তু যদি প্রকৃতিটাই না থাকে, যদি বিশ্বের এই উষ্ণায়ন চলতে থাকে, যদি বৃষ্টি কমে যায়, যদি প্রচুর বৃষ্টি হয়, যদি ভূমিকম্প হয়, তাহলে আমরা কোথায় যাব? সুতরাং ফার্স্ট আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রকৃতিকে রক্ষা করতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর এছাড়া আমরা আমাদের কতগুলো বিষয় আছে, যেমন প্রকৃতির মাঝে জঙ্গল ট্রেক করা, সেই জঙ্গলে হাঁটতে হাঁটতে যে সমস্ত গাছপালা থাকে সেগুলোকে চেনানো, পাখি দেখা যাচ্ছে, সেটা কী পাখি, তার ডাক দেখে কীভাবে চিনবে, কী রঙের পাখি, এটা আমাদের ওখানে আছে কি না, এটা কেন পাহাড়ে আছে, যে ফুলগুলো আছে সেই ফুলগুলো পাহাড়েই শুধু হচ্ছে, আমাদের এখানে কেন হচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে একটা আলোচনা করা। ওদের নানান রকমের প্রশ্ন থাকে, যেহেতু এগুলো প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে, স্কুলে তো ন্যাচারালি এগুলো পাওয়া যায় না, হাতে কলমের শিক্ষা ব্যবস্থা খুব কম জায়গাতেই আমাদের যা সিলেবাস আছে বা আমাদের যে সমস্ত স্কুলগুলো আছে তাদের যা পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্যে সেগুলোকে শেখার মানে পরিবেশটা খুব কম। ঠিক আছে, তো আর আমরা এখানে কী করছি, যেহেতু স্বল্প সংখ্যক ছেলেমেয়ে যায়, আমাদের যারা এক্সপার্টরা আছেন, সাবজেক্ট এক্সপার্টরা আছেন, তারা তাদের খুব কাছে গিয়ে সমস্ত কিছুই তারা শেখানোর চেষ্টা করে। জিওগ্রাফিক্যাল যে বিষয়গুলো আছে, মাটির গঠন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন সংস্থা? আমার নাম শুভেন্দু কুমার মাহাতো, আমি সংস্থার প্রেসিডেন্ট হিসাবে বর্তমানে আছি। আর এবারে নেচার স্টাডি ক্যাম্পে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোয়ার্টার মাস্টারের, অর্থাৎ রান্না করা। এটা হচ্ছে এবারে আমার ক্যাম্পের দায়িত্ব।